হ্যাঁ, এই প্রথম অন্নপূর্ণা মেলায় গেলাম। অন্নপূর্ণা মায়ের মন্দিরের তো কোনো তুলনাই হয় না। পুরো মেলার কথাটাই তো বাদ দিলাম, মেলার শুধুমাত্র গেটটার এত অপূর্ব সাজ, যেটা দেখে আমাদের সবার চোখ ধাঁধিয়ে যাবে প্রথমেই। বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে এ কি কোনোদিন মেলা দেখেনি। সত্যি, আমাদের পাশাপাশি গ্রামে এত বড় মেলা কোথাও হয় না। মেলা যেতে পারা হচ্ছে একটা বোনাস, তার সঙ্গে যদি একজন দাদা যায় তাহলে তো এটা ডবল বোনাস হয়ে যায়, তাই না? প্রথমে আমরা চলে গেলাম মঞ্চের দিকে। সেখানে চলছিল নৃত্য প্রতিযোগিতা, যেখানে যে ফার্স্ট হবে সে পাবে 10,000, যে সেকেন্ড হবে সে পাবে 8,000, যে থার্ড হবে সে পাবে 5,000, নেক্সট 12 জন 1,000 করে। এলাই যাবো, দাদার পকেট ধ্বংস করবো না, এটা কোনো ব্যাপার হলো? প্রথমে আমরা চলে গেলাম এই টয় ট্রেনে। এখানে একটু বসে বিশাল মজা নিয়ে নিলাম। সেকেন্ড বার যেখানে বসলাম, আমি তার নাম সত্যি জানি না, আমি বসতেই আমার মাথা যেন ভোঁ ভোঁ করে ঘুরতে থাকলো। এই প্রথম আমি বসলাম, আশা করি এটাই আমার প্রথম বসা, এটাই আমার লাস্ট বসা। ওয়াও! এরপর দাদা আমাকে কিনে দিল সানগ্লাস, কুচুনকে ঘড়ি, মানুকে সানগ্লাস। আমার খুব ইচ্ছে করছিল একটা যদি কেউ পুতুল কিনে দিবে, কিন্তু বলতে পারিনি, সত্যি কথা। পর মনটা আমার খুব চা চা করছিল, একটু যদি গরম গরম চা খেতে পেতাম। ওয়াও, কি দারুণ না দিনটা যেত আমার। কানের এত সুন্দর সুন্দর দোকান, এত সুন্দর সুন্দর আমি স্টল দেখে কি কিনবো কি না কিনবো কোনো খুঁজে পাইনি। এরপর আমরা চলে গেলাম মেন ব্যাপার, ভুরি ভোজ করতে, যেখানে আমাদের বিরিয়ানি থেকে শুরু করে, চাউমিন থেকে শুরু করে, মোগলাই থেকে শুরু করে কোনো কিছু বাদ থাকলো না। শেষে কিন্তু মজার একটা ব্যাপার ছিল, সেটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, দিলে দারুণ মজা পাবে। সঙ্গে আমি, সঙ্গে তুমি। এখানে আমাদের বাড়ির কুচুনটা একটু ভাট বকছিল যে পিপি তোমাকে কিছু খেতে দিব না, তোমার পাতে কিন্তু কিছু নেই। তখনও আমি যেটা খাবো সেটা কিন্তু ততক্ষণ আসছিল না। একা বসে বসে পুরো মেলাটা দেখাতে থাকলাম। এবার তোমরা দেখতে থাকো, আমার দাদার সঙ্গে তোমরা পিছনে দেখতে পাবে মেলায় কি কি পাবে, কি কি খেতে পাবে। ওয়াও, দারুণ মজা করে তো আমি চাউমিনটা খাচ্ছিলাম। প্রথমে আমার চোখ গেছিল মশলা ধোসার দিকে। ধোসা আমার সব থেকে ফেভারিট, কিন্তু ধোসাটা সেখানে পাচ্ছিলাম না। এখানে আমার বৌমনি খাচ্ছে, দেখো পেটটা ভরে। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দরভাবে খাচ্ছে মোগলাই। আমার দাদা তো কিছু খাচ্ছে না, বেচারা অসুস্থ মানুষ, আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম। সোনা খেতে থাকলো আমার বিরিয়ানি, আমার বিরিয়ানি না, সরি, চিকেন বিরিয়ানি। পাশে এত সুন্দর খাবার থাকতে থাকতে কারোর দিকে হাত না বাড়ালে কি হয়? সবাই আমরা একে অপরে একটু একটু খাবার টেস্ট করতে থাকলাম। আমি যেখানে থাকি সেখানে কি খাবার নষ্ট হতে পারে? আমার মতন একজন সরি, আমার মতন একজন মেয়ে থাকতে থাকতে আর কি অসুবিধে বলো? ঘরে কুচুনটা তো তার কাকুর হাত ধরে বেশ মজায় মজায় হাঁটতে থাকলো। দাদা আমাকে কিনে দিল আইসক্রিম, এবং সবাইকে, শুধু আমাকে না সবাইকে আইসক্রিম কিনে দিল। খুব মজা করে খেলাম। ভুরি ভোজের পরে ঠান্ডা ঠান্ডা জিনিস পেটে পড়লে কি যে আরাম, কাউকে বলে বোঝানো যায় না। এরপর বাড়িতে ফুলের দানি তোমাদের দেখাবো, তোমরা যদি দেখতে চাও। গরম গরম জিলিপি নিয়ে টুং টুং করে বাড়ি ফিরলাম টোটো কাকুর সঙ্গে 11:30টায়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, এবং তোমরা শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।